হ্যালো ফ্রেন্ডস, অঙ্কের একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা যে রেলওয়ের এক্সামের উপর বেস করে যে ক্লাসগুলো স্টার্ট করেছিলাম সেখানে আমরা পরপর টপিকগুলো নিয়ে আলোচনা করছি। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা আজকে শুরু করতে চলেছি, যে টপিকটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। ঠিক আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করতে গেলে সাধারণত কিন্তু তোমাদেরকে ত্রিকোণমিতির সব সূত্রগুলো তোমাদেরকে জানতে হবে। এছাড়া ত্রিকোণমিতির তোমাদের যে অ্যাঙ্গেলের যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলোর মানও কিন্তু তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, আমরা যেহেতু পিওয়াইকিউ সিরিজ এর চ্যাপ্টারগুলো করছি, অতএব আমরা পিওয়াইকিউ রেলওয়ের এক্সামের যে পিওয়াইকিউ কোশ্চেনগুলো আছে, ঠিক আছে, সেই কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব এই ক্লাসে। ঠিক আছে, তাহলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো, এবং তোমাদের মতামত ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং একটি লাইক করে দিও। ঠিক আছে, তাহলে ক্লাসটা স্টার্ট করা যাক। ফার্স্ট অঙ্কটা দেখো কি দেওয়া আছে। ফার্স্ট অঙ্কটা দেখো, তোমাদের স্ক্রিনের সামনে আছে, দেখতে পাচ্ছ। ফার্স্ট অঙ্কটাতে কি বলা হচ্ছে দেখো। দেখো বলা হচ্ছে দ্য হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন টু টাওয়ার ইজ 40√3 মিটার। দ্য লেন্থ অফ দ্য ডিপ্রেশন অফ দ্য টপ অফ দ্য ফার্স্ট টাওয়ার হোয়েন সি ফ্রম দ্য টপ অফ দ্য সেকেন্ড টাওয়ার ইজ দিস। কত? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে যে আমাদের ফার্স্ট টাওয়ার, ঠিক আছে, এটাকে ফার্স্ট টাওয়ার ধরছি এবং সেকেন্ড টাওয়ার ধরছি, এবং ফার্স্ট টাওয়ার থেকে সেকেন্ড টাওয়ারের যে অ্যাঙ্গেল অফ ডিসপ্রেশন, ঠিক আছে, এই অ্যাঙ্গেল অফ ডিসপ্রেশনটা কত বলা হচ্ছে? 30 ডিগ্রি দেওয়া আছে। এবং এখানে এই যে দুটো টাওয়ারের মধ্যে ডিস্টেন্স কত দেওয়া আছে? 40√3 দেওয়া আছে। ইফ দ্য হাইট অফ দ্য সেকেন্ড টাওয়ার, ঠিক আছে, হাইট অফ দ্য সেকেন্ড টাওয়ার, তাহলে আমাদের এখানে সেকেন্ড টাওয়ার কোনটা? সেকেন্ড টাওয়ার হচ্ছে যে এই টাওয়ারটা, ঠিক আছে, এটা আমাদেরকে সেকেন্ড টাওয়ার ধরছি আমরা। ঠিক আছে, এই সেকেন্ড টাওয়ারের আমাদের ডিস্টেন্স কত দিয়েছে? 130 আমরা ধরছি। ঠিক আছে, 130 ধরছি। তাহলে 130 যদি হয় তাহলে আমাদের এখানে সেকেন্ড টাওয়ারের আমাদের এখানে ডিস্টেন্সটা কত আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের এটার ডিস্টেন্স কত? 130 সেন্টিমিটার। আমরা প্রথম যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি, এই ট্রায়াঙ্গেলটার উপর বেস করে আমরা যদি দেখি, এখানে tan 30 ডিগ্রি সমান সমান কত হবে? এইখানে যে লম্বটা, সেই লম্বটা নিচ্ছি ধরো x, আর এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা কত হচ্ছে? 40√3 হচ্ছে। ঠিক আছে, তাহলে কত হবে? x/40√3। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে tan 30 ডিগ্রি মান √3, x/40√3 দেওয়া আছে। 3 কত হয়ে যাচ্ছে? √3 ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে x সমান 40 আসছে। তাহলে x মানে কোনটা ধরেছিলাম আমরা? x মানে আমরা ধরেছিলাম, দেখো x মানে আমরা ধরেছিলাম যে শুধু এইখান থেকে শুরু করে এই অংশটা। তাহলে আমাদের যে ফার্স্ট যে টাওয়ারটা আছে, সেই টাওয়ারের হাইটটা কত আমরা কিভাবে পাবো? দেখো টোটালটা কত ছিল? 130। এই ডিস্টেন্সটা টোটালটা ছিল 130। সেখান থেকে আমরা যদি 40 বাদ দিয়ে দিই, তাহলে পরে আমরা ফার্স্ট টাওয়ারের আমরা কিন্তু ডিস্টেন্সটা আমরা পেয়ে যাব। সেটা কত হবে? 90 মিটার হবে কিন্তু। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার কত হচ্ছে? 90 মিটার হচ্ছে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। তবুও যদি ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট অঙ্কটা কি বলা হচ্ছে দেখো। বলা হচ্ছে এ উইন্ডো অফ এ বিল্ডিং ইজ অ্যাট দ্য হাইট অফ দ্য 10 মিটার ফ্রম দ্য গ্রাউন্ড। দেখো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে যেহেতু আমাদের কম্পিটিটিভ এক্সাম, তাই অঙ্ক পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছবিটা ড্র করতে পারলে তোমাদের অঙ্কটা করতে কিন্তু সুবিধা হবে। ধরছি এইরকম হাইটে কি আছে? আমাদের উইন্ডো আছে, অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ দ্য ডিপ্রেশন অ্যাট দ্য পয়েন্ট, এইখানে একটা গ্রাউন্ডের উপর একটা পয়েন্ট পি আছে, ঠিক আছে, ফ্রম দ্য উইন্ডো কত? এটা 30 মিটার আছে। এবার বলা হচ্ছে দ্য অ্যাঙ্গেল অফ দ্য ইভ্যালুয়েশন অফ দ্য টপ অফ দ্য বিল্ডিং ফ্রম দ্য পয়েন্ট পি। এই পয়েন্ট পি থেকে এই বিল্ডিংয়ের টপে আমরা যদি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনটা দেখি, সেটা কত? সেটা হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য বিল্ডিং, তাহলে এই বিল্ডিংয়ের টোটাল হাইটটা কত আমরা কিন্তু বের করতে পারবো। ঠিক আছে,
তাহলে এইখান থেকে এই যে অংশটা সেটা হচ্ছে আমরা এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে, এখান থেকে এটা আমরা এক্স ধরে নিচ্ছি। হ্যাঁ, সেই না এক্স ধরবো না, এটা আমাদের দেওয়াই আছে, কত 10 দেওয়া আছে। তাহলে 10 দেওয়া যদি থাকে, এটা আমাদের যে জানলার হাইটটা 10 দেওয়া আছে, তাহলে আমরা এই নিচের এই যে অংশটা এটা যদি পি থাকে, এটা যদি ও ধরি, তাহলে ওপিটা আমরা ইজিলি বের করতে পারবো। কিভাবে করব? দেখো tan 30 ডিগ্রি সমান সমান 10/OP, ঠিক আছে, এটা সমান সমান তাহলে কত হচ্ছে 1/√3 হয়ে যাচ্ছে। তাহলে ওপি সমান সমান কত হচ্ছে 10/√3 হচ্ছে, 10 × √3 হচ্ছে, ঠিক আছে, 10 ইন্টু কত হয়ে যাচ্ছে 10 × √3 হচ্ছে। এই 10 × √3 উপর বেস করে আমরা টোটালটা এই যে এই অংশটা এটা আমরা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের tan কত হয়ে যাবে, tan 60 ডিগ্রির ভ্যালুটা হবে আমাদের এখানে। tan 60 ডিগ্রি মানে কত, লম্বটা আমরা এখানে টোটালটাকে আমরা x ধরছি, তাহলে x বাই নিচের এটা কত হয়ে যাচ্ছে, ভূমিটা হচ্ছে 10 × √3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটার মান কত হচ্ছে, উপরে √3 হচ্ছে, তাহলে x ইকুয়াল টু tan 10 × √3, এই দুটো যদি মাল্টিপ্লাই করা তাহলে x সমান সমান কত হবে, tan × √3 × √3, ঠিক আছে। এই দুটো যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে পরে আলটিমেটলি আমাদের কত আসবে 10 × 3 অর্থাৎ 30 কত আসবে, মিটার আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে টোটাল এখানে বের কি করতে বলা আছে, যে হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য বিল্ডিং, হাইট অফ দ্য বিল্ডিং তাহলে কত হচ্ছে, এখানে আমাদের কিন্তু 30 মিটার হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট আমরা ক্যালকুলেট করব নেক্সট অঙ্কটাতে কি বলা হচ্ছে, দেখো দ্য অ্যাঙ্গেল অফ দ্য ডিপ্রেশন অফ দ্য ফুট অফ দ্য বিল্ডিং ফ্রম দ্য টপ অফ দ্য টাওয়ার অফ কত বলা হচ্ছে 32 × √3 মিটার হাইট ইজ দ্য 60 ডিগ্রি, হাউ ফার দ্য বিল্ডিং ফ্রম দ্য টাওয়ার। তাহলে বিল্ডিং এর থেকে টাওয়ারের ডিস্টেন্স কত আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে ছবিটা যদি আঁকি তাহলে কি হবে, দ্য অ্যাঙ্গেল অফ দ্য ডিপ্রেশন ফ্রম দ্য ফুট অফ দ্য বিল্ডিং ফ্রম দ্য টপ অফ দ্য টাওয়ার, টাওয়ারটা নিশ্চয়ই বিল্ডিং এর থেকে অনেক বড় হয়, তাই এই টাওয়ারের টপ থেকে বিল্ডিং এর যে ফুট আছে কি বলা হচ্ছে, ফুট অফ দ্য বিল্ডিং এর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কত বলা হচ্ছে, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কত বলা হচ্ছে 60 ডিগ্রি বলা হচ্ছে, ঠিক আছে। এটা 60 ডিগ্রি হলে পরে এটাও 60 ডিগ্রি হবে। এবং কি বলা হচ্ছে, এত মিটার হাইট যে টাওয়ারটা আছে, যে টাওয়ারটা আছে সেই টাওয়ারে কত 32 × √3 আছে। তাহলে পরে কতটা ডিস্টেন্সে বিল্ডিংটা অবস্থিত সেটা আমাদেরকে বের করতে হবে। tan 60 ডিগ্রি সমান সমান 32 × √3 বাই x, ঠিক আছে। তাহলে এটা √3 হচ্ছে, 32 × √3 ইকুয়াল টু x, এটা ডিভাইড করা হচ্ছে, তাহলে x সমান সমান 32 হচ্ছে। তাহলে 32 মিটার আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। তাহলে নেক্সট অঙ্কতে মুভ করি। দেখো কি বলা আছে, ফ্রম দ্য টপ অফ দ্য প্ল্যাটফর্ম 5 মিটার হাইট দ্য অ্যাঙ্গেল অফ দ্য ইভলিউশন অফ দ্য টাওয়ার ওয়াজ 30 ডিগ্রি, ইফ দ্য টাওয়ার ওয়াজ দ্য 45 মিটার, হাউ ফার দ্য প্ল্যাটফর্ম ফ্রম দ্য টাওয়ার। এখানে আমরা কত, তাহলে 5 মিটার আমরা কি ধরে নিচ্ছি, বিল্ডিংটা ধরে নিচ্ছি, ঠিক আছে। বিল্ডিংটা আমরা ধরে প্ল্যাটফর্মের যে হাইট আমরা কত 5 মিটার আমাদের বলে দিয়েছে, এবং অ্যাঙ্গেল অফ ইভলিউশন অফ দ্য টাওয়ার, অ্যাঙ্গেল অফ ইভলিউশন অফ দ্য টাওয়ার আমাদের এখানে কত বলা হচ্ছে, যে 30 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ ইভলিউশন কত আমাদের 30 ডিগ্রি, ঠিক আছে। আমাদের এটা কি বলা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমাদের এটা প্ল্যাটফর্ম ধরছি, ঠিক আছে, আমাদের এটা প্ল্যাটফর্ম আছে। তা এখানে যদি এটা যদি 5 হাইট হয় তাহলে এখানেও আমাদের এটা 5 হাইট হচ্ছে, ঠিক আছে। এবার আমরা এখানে ক্যালকুলেট করব, এখানে বলা হচ্ছে ইফ দ্য টাওয়ার ওয়াজ 45 বলা হচ্ছে, ঠিক আছে। এখানে এই টোটালটা কত বলা হচ্ছে, টোটালটা বলা হচ্ছে 45 বলা হচ্ছে। তাহলে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে টাওয়ারের যে ডিস্টেন্স সেটা আমাদেরকে বের করতে হবে, একদম সিম্পল ব্যাপার। দেখো এখানে প্ল্যাটফর্মের হাইটটা 5 বাদ যাচ্ছে, তাহলে 45 থেকে যদি 5 বাদ যায় তাহলে এইখান থেকে এই অংশ থেকে এই অংশটার হাইটটা কত হচ্ছে, শুধুমাত্র 40 মিটার হচ্ছে, ঠিক আছে। তাহলে হাইট আমাদের 40 হচ্ছে, আর আমাদের ভূমি অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমরা কত ধরছি, x ধরছি। এখানে tan তাহলে 30 ডিগ্রি রেসপেক্টে হচ্ছে, তাই আমরা tan 30 ডিগ্রি ধরছি।
tan 30 ডিগ্রির ভ্যালু কত 1/√3, তাহলে 40x বাই 1/√3 যদি ধরি তাহলে x সমান সমান কত হবে 40√3 হবে। ঠিক আছে, 40√3 আছে। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সারটা কি হচ্ছে, তাহলে রাইট অ্যান্সারটা আমাদের এখানে কিন্তু তাহলে কিন্তু বি হচ্ছে। ঠিক আছে, তাহলে বিটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্ক দেখা যাক কি হবে, কি আছে। আচ্ছা, এই অঙ্কটা দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, দেখো তোমাদের টেকনিশিয়ান বা এএলপির জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলা আছে, দ্য অ্যাঙ্গেল অফ দ্য ইভলিউশন অফ দ্য টপ অফ দ্য 36 মিটার লং টাওয়ার ফ্রম দ্য ইনিশিয়াল পজিশন অফ দ্য ওম্যান হু গ্রাউন্ডেড ওয়াজ দ্য 6 ডিগ্রি। তাহলে এখানে একটা ধরছি, কি বলা আছে, টাওয়ার আছে। ঠিক আছে, এখানে একটা টাওয়ার আছে, এই টাওয়ারটা 36 মিটার লং। ঠিক আছে, 36 মিটার লং টাওয়ার, এখান থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলের ইভিউলেশনে কি দেখা যাচ্ছে একে, শি ওয়ার্ক অ্যাওয়ে ইন এ ম্যানার দ্যাট দ্য বটম অফ দ্য টাওয়ার, হার ইনিশিয়াল পজিশন অ্যান্ড দ্য ফাইনাল পজিশন অল ইন দ্য সেম স্ট্রেট লাইন। তাহলে সে বলা হচ্ছে এইখান থেকে এইদিকে সরে এসছে। ঠিক আছে, এখান থেকে এইদিকে সরে আসছে। ঠিক আছে, ফ্রম দ্য কি বলা হচ্ছে, দেখো, ওয়ার্ক অ্যাওয়ে ইন এ ম্যানার বটম অফ দ্য টাওয়ার, হার ইনিশিয়াল পজিশন অ্যান্ড দ্য ফাইনাল পজিশন ওয়ার অল ইন দ্য সেম স্ট্রেট লাইন। দ্য অ্যাঙ্গেল অফ দ্য ইভলিউশন ফ্রম দ্য টপ অফ দ্য টাওয়ার ফ্রম হার ফাইনাল পজিশন। তাহলে এখানে যে আমাদের ফাইনাল পজিশনে এসছে, সেখান থেকে অ্যাঙ্গেল অফ ইভলিউশনটা কত হচ্ছে আমাদের 30 ডিগ্রি হচ্ছে। একদম সিম্পল ব্যাপার। তাহলে আমরা এখানে সব কিছুই পেয়ে গেছি। আমাদেরকে কি বের করতে বলেছে, বলা হচ্ছে হাউ মাচ ডিড শি ওয়ার্ক ফ্রম হার ইনিশিয়াল পজিশন, তার ইনিশিয়াল পজিশন থেকে এই পর্যন্ত সে কতটা এসছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এর যে ফাইনাল পজিশনটা ছিল, সেই ফাইনাল পজিশনের আমরা যে ডিস্টেন্সটা পাচ্ছি, ঠিক আছে, ফাইনাল পজিশনের যে ডিস্টেন্সটা পাচ্ছি, সেই ফাইনাল পজিশনের ডিস্টেন্সটাকে আমরা ধরছি কত, এক্স ধরছি, আর এইখানে এটা কি ধরছি, ওয়াই ধরছি। ঠিক আছে, এখানে আমরা কি ধরছি, ওয়াই ধরছি। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে যে, তাহলে এখানে আমরা ব্যাপারটা কি পাচ্ছি, ব্যাপারটা হচ্ছে যে tan 60 ডিগ্রি মানে কি 36/y, আর কি tan 30 ডিগ্রি মানে কি, tan 30 ডিগ্রি মানে হচ্ছে যে 36/x। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, আমরা যদি এর ভ্যালুটা পুট করি √3 হবে, তার মানে y সমান সমান কত হচ্ছে, y সমান সমান 36/√3 হচ্ছে। তার মানে 3 × 12/30 তাহলে পরে 12 × √3 পাচ্ছি আমরা y এর ভ্যালু। ঠিক আছে, তাহলে এইখানটা কত হচ্ছে, ভ্যালু হচ্ছে 1/√3 হচ্ছে। তাহলে x সমান সমান কত হচ্ছে, 36 - √3 হচ্ছে। তাহলে আমাদের এই যে যতটা ডিস্টেন্স সে হেঁটে এসছে, ঠিক আছে, দাঁড়াও কালারটা চেঞ্জ করি, এখানে যতটা ডিস্টেন্স সে হেঁটেছে, এই অংশ থেকে এই অংশ যতটা হেঁটেছে, সেটার ভ্যালু কত আমাদের, সেটার ভ্যালু দেখো x - y হচ্ছে। তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে যে 36/√3 মাইনাস কত, 12 × √3। তাহলে 12 × √3 মাইনাস করলে কত হবে, 24 × √3 হচ্ছে এই যতটা ডিস্টেন্স সে হেঁটেছে। তাহলে ডিটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, ডিটা তাহলে আমাদের এখানে কি অ্যান্সার হচ্ছে, রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকছে। নেক্সট ক্লাসেও আমরা আরও বিশেষ কিছু PYQ কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং তাদের শর্টকাট প্রসেস দেখব। তোমরা এইভাবে অঙ্কগুলো করলে কিন্তু খুব সহজেই অঙ্কগুলো শিখতে পারবে। এবং ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।